আমার মোটের মানুষের ধনে, আমার মোটের মানুষের থেকে শুরু করা যাক। প্রথমে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে গতকাল শনিবার ছিল আমাদের বিদ্যালয়ে পুষ্টি সচেতনতা ও শিখন মেলা 2025 এবং সেই সম্পর্কে থাকছে আজকের ব্লগ। আমরা চলে এসেছি আমাদের সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠান, যেখানে পুষ্টি সচেতনতা ও শিখন মেলা 2025। এখানে সহযোগিতায় আছে পল্লীকর্ম ফাউন্ডেশন সহায়ক কর্তৃক আয়োজিত PKSF এর অর্থায়নে আমরা আজকে অনুষ্ঠানটি উপভোগ করব। চলেন, আসেন আমার সাথে। দেখা যাচ্ছে এই জায়গায় পিক গ্যালারি, এখানে ছবি তোলার জন্য তারা অনেক একটি সুন্দর ডিসপ্লে প্রদর্শন করেছে। এখানে ছবি তোলা যাবে, আপনারা যারা যারা আসবেন তারা সুন্দরভাবে একটা ছবি তুলতে পারবেন। এখানে দেখা যাচ্ছে পুষ্টি সচেতনতা ও শিখন মেলা 2025 পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়নে। আমরা চলে যাচ্ছি প্রথম স্টলের দিকে। পুষ্টি সচেতনতা ও শিখন মেলা 2025 এর প্রথম স্টল দেখা যাচ্ছে বসত বাড়িতে পুষ্টি বাগানের স্টল। এখানে আমরা একজন আছে কর্মী, তার কাছে সরাসরি চলে যাচ্ছি, সে কি বলে। আচ্ছা ভাই, এটা সম্পর্কে একটু। আচ্ছা ঠিক আছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ বাদল হোসেন। আমি আছি সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SSS এর সখীপুর শাখা এগ্রিকালচার অফিসার হিসেবে। অর্থাৎ আপনি এই 3 স্তর বিশিষ্ট সবজি বাগান সম্পর্কে যদি আপনাদেরকে প্রথমে আমি বলি, বিস্তারিত যদি বলি, দেখুন আমরা এখানে নিচে দিয়েছি, কিন্তু আপনার নিচে যে মাটিতে মূল জমিতে দিয়েছি আমি বিভিন্ন শাকসবজি, যেমন এখানে কলমি শাক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে কিছু পুদিনা পাতা দেওয়া হয়েছে, বা এটা হচ্ছে আপনাদের ইয়ের জন্য। পাশাপাশি আমাদেরকে দ্বিতীয় স্তরে যেটা দেওয়া আছে, দেখবেন যে মিষ্টি কুমড়া দেওয়া আছে, এবং তৃতীয় স্তরে দেওয়া আছে শীতলাউ বা দেশি লাউ নামে আমরা সকলেই জেনে থাকি। তো আসলে এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের আমাদের বসত ভিটায় বা যাদের অনেকে জায়গা জমি নেই, আমাদের বাংলাদেশের মানুষ আপনারা সকলেই জানেন যে বেশিরভাগই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত টাইপের আমাদের লোক বসবাস করে বেশি। তো অনেকেরই জমি জমা নেই, তো সেই হিসেবে আমাদের এটা প্ল্যানিং করে করা হয়েছে। যদি আমরা একই জমিতে 2 থেকে 3টি ফসল করতে পারি এই অল্প জায়গাতে, তাহলে কিন্তু আপনার পারিবারিক যে পুষ্টি চাহিদা খুব সহজেই কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি এটা আমরা নিরাপদভাবে করার চেষ্টা করছি, একদম বিষমুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে নিরাপদ সবজি চাষ লেখা আছে, এবং এখানে যা করেছি আমরা সবকিছু নিরাপদ। এখানে যে হলুদ কার্ড দেওয়া আছে, দেখেন যে ইতিমধ্যে মাছি পোকা কিন্তু ঠিক আছে, যেগুলা আপনার পোকা, এগুলো কিন্তু নিরাপদভাবে আমরা ওটাকে দমন করার চেষ্টা করেছি। এখানে আরো আছে মুরগির খোয়ার, এবং আছে আপনাদের মাছ চাষ করার জন্য পুকুর। এটা সম্পর্কে যদি আমি বলি, আমরা আসলে এটা পুরো বসত বাড়ি আমরা তৈরি করার চেষ্টা করেছি। এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে থাকার ঘর, আর এটা হচ্ছে গোয়াল ঘর। অর্থাৎ এখানে আপনার আমাদের একটা পরিবারে যা দরকার আর কি, হ্যাঁ তাই আমাদের পরিবারের যেগুলো প্রয়োজনীয় আমরা এগুলো করার চেষ্টা করছি। এবং এই গোয়াল ঘরের সাইডে দেখেন আমরা এখানে একটা কম্পোস্ট সারের একটা স্তূপ করার চেষ্টা করেছি। এখানে গোবর দিয়ে বা বিভিন্ন খড়কুটো দিয়ে বিভিন্ন স্তরে সাজিয়ে বেশ কিছুদিন পচিয়ে রাখার পর যে সারটা তৈরি করা হয় এটাকে বলা হয় কম্পোস্ট সার, ঠিক আছে। আর এগুলো তো আপনার ঘরই। পাশাপাশি এখানে আমরা চেষ্টা করছি একটি আদর্শ পুকুর, অর্থাৎ বসত বাড়িতে যে পারিবারিক পুষ্টি যাতে পূরণ করতে গেলেও প্রয়োজন এই পুকুরটা। তো এখানে আমরা বেশ কিছু মাছ এখানে রয়েছে, আমরা এটা চেষ্টা করেছি। পুকুর থেকে আর কি বসত বাড়ির যে মানুষগুলো আছে এই জায়গায় তারা খাইতে পারবো আর কি, ওদের যে পারিবারিক জীবিকা নির্বাহ করতে পারে। হ্যাঁ রাইট, আমরা এটা চেষ্টা করেছি যে তাদের পারিবারিক চাহিদাটা খুব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আবার দেখা হয়েছে।
যান সেখানে নিয়মিত ক্যান্সার খুব দেখে যান পুষ্টির কথা শুনে যান পুষ্টি সচেতনতা ও শিখন মেলার 2025-এর পিঠা স্টল অংশগ্রহণে আমাদের স্কুল সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের এর 10ম শ্রেণীর শিক্ষার্থীরা তারা একটি পিঠা স্টল দিয়েছে। তাদের মুখ থেকে আমরা তাদের সম্পর্কে জানতে চাই। আসেন। সকলের শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক মহোদয় স্যার সহ অন্যান্য আগত অতিথিবৃন্দ আজকের এই অনুষ্ঠানের এখনই বেলুন উড়িয়ে পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করছেন। সকলে আমরা করতালি স্কাউট তালি সকলকে ধন্যবাদ। এখনই আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসের সকলের। উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার পর অফিসারগণেরা সকল স্টলগুলো পরিদর্শন করতে যায়। আমরা এখন যাচ্ছি আমাদের টোকেন সংগ্রহ করে আমাদের খাবার, নির্ধারিত খাবার যেগুলো আছে সেগুলোর দিকে আমরা যাচ্ছি। খাবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তারা হাজির নান্না থেকে মোরগ পোলাও অর্ডার করেছিল আমাদের সকলের জন্য। আমাদের বিদ্যালয়ে যতগুলা ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমরা বন্ধুরা সকলে মিলে একসাথে মোরগ পোলাও খাচ্ছি এবং সকলেই আনন্দ উপভোগ করছি। দুপুরের খাবার শেষ হতে না হতেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। আমরা সেখানে তাড়াতাড়ি গিয়ে আমাদের জায়গা দখল করে বসে যাই। নাচের পর একজন শিল্পী মঞ্চে ওঠে এবং সুন্দর সুন্দর গান গায়। Hey,
এদিকে একটু পরেই দেখি ইয়াকুব গুরু, সে কিন্তু আমাদের অনুষ্ঠানে যোগ দেয়। তাকে ইনভাইট করছিলাম, সে টাঙ্গাইল থেকে সুদূর আমাদের কাছে এসে পড়ে এবং আমাদের সাথে কিছু সময় কাটায় এবং তারপর আমরা সকলেই মিলে তার সাথে ছবি ওঠাই। সে আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি ছিল। তারপর তাকে বিদায় জানিয়ে আমরা আবার আমাদের সেই অনুষ্ঠানে ফিরে যাই। আমার মনের মানুষের আমার মনের মানুষের এইদিকে রিজুম বাবলা খুবই নাচানাচি করছিল এবং তার শেষ গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ দিয়ে দেয় 5টার আগেই। তো কেমন লাগলো আজকের ভিডিও সকলেই কমেন্ট করে জানাবেন। ভুল হলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং তার পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।